আমাদের বিড়াল পাখির মজমা কিংবা তার পিছনে নেপথ্যে যে ক্লাবটা বিড়াল পাখি সিনে ক্লাব, তার প্রধান উদ্দেশ্যটা জায়গাটা হচ্ছে যে একটা কমিউনিটি বিল্ড আপ করা। যেই কমিউনিটিটা বাংলাদেশে মিসিং, সেই কমিউনিটিটা কিসের? কমিউনিটি হচ্ছে যারা নির্মাণ করেন, যারা নির্মাণ করতে চান, এইটা একটা। এবং নির্মাতা শুধুমাত্র পরিচালকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা যারা সিনেমাটোগ্রাফি করছেন, এডিটর করছেন, সাউন্ড রেকর্ড করছেন, ডিজাইন করছেন, প্রোডাকশন ম্যানেজার যারা আছেন, তাদের সবাই মিলেই নির্মাতা এবং আমরা বলছি নির্মাণ শ্রমিক বা নির্মাণ কর্মী, তাদের নিয়েই এই ক্লাবটা করতে চাই। এবং এটা যে বড় পয়েন্টটা যেটা মিসিং যেই দীর্ঘদিন ধরে, যেটা সবসময় পরিচালক এবং দর্শক এই একটা ব্রিজের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু যদি এমন হয় যে আমি একটা স্ক্রিপ্ট লিখতেছি, আমি একটা সাউন্ড ডিজাইনে আমার আগ্রহ আছে, কিন্তু আমার আসলে অন্য পার্টনারদের মিসিং বা ওদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়, বা আমার কাজ নিয়ে ওরা আসলে কী ভাবতেছে, সেই ভাবনার জায়গাগুলো একসাথে বোঝাপড়া করা, নিজের ভাবনা বা অভিজ্ঞতা বা কষ্টটা শেয়ার করা, আনন্দটা শেয়ার করা, ওইটার জন্য হচ্ছে একটা এই প্ল্যাটফর্মটা তৈরি করা বা কমিউনিটি তৈরি করা, এটি হচ্ছে মূল বিষয়। সো এটার জন্য আমরা পাবলিক ইভেন্ট হয়তো প্রতি মাসে একটা করে করার চেষ্টা করবো আপাতত। আর তার বাইরে আমরা হয়তো একাডেমিক ওয়েতে বা নন একাডেমিক ওয়েতে, ফর্মাল বা ইনফর্মাল ওয়েতে আমরা কিছু ওয়ার্কশপ করব, কিছু ট্রেনিং করব, নিজেদের মধ্যে মেম্বার্স অনলি কিছু ইভেন্ট করব। সেটা একটা হচ্ছে পাবলিক ইভেন্ট, আর একটা হচ্ছে আমাদের মেম্বার্স অনলি ইভেন্ট, এরকম একটা ভাবনা। সো সেইটার কার্যক্রমের অংশ হিসেবে আমরা ভাবছিলাম যে আমরা 6 মাসের একটা ফিল্ম মেকিংয়ের ওয়ার্কশপ করব, যেখানে যারা আগের 10 জন বা 11 জন যারা থাকবেন তাদের কিনে আমরা শুরু করব, যে তাদের আগের কাজের উপর ভিত্তি করে বা তাদের সাথে আগের বোঝাপড়ার উপর ভিত্তি করে আমরা একটা তাদের দিয়ে শুরু করতে চাই। কিন্তু এটা হয়তো আর ভবিষ্যতে আরও ওয়ার্কশপ আকারে বাড়বে। কিন্তু ওয়ার্কশপগুলো শুধুমাত্র নানা রকমের তত্ত্ব কথা বা থিওরি বেসড না থেকে কীভাবে আরও বানানো যায়, ভালো করে বানানো যায়, বা বিকল্প উপায়ে বানানো যায়, বিকল্পভাবে বানানো যায়, বিকল্প চিন্তায় বানানো যায়, সেরকম ভাবনাগুলো থাকবে। আবার একই সাথে ইন্ডাস্ট্রির সাথে কানেকশনগুলোও আসলে বের করতে চাই, যে ইন্ডাস্ট্রিকে একদম দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র নিজেরা বিকল্প করলে তো আসলে ফাইনালি কিছু হবে না। সুতরাং হয়তো ইন্ডাস্ট্রিতে আমাদের নিজেদের অনেক কিছু মানে দেওয়ার আছে এবং নেওয়ার আছে সেই জায়গা থেকে। মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রি সেই অর্থে যেহেতু বলিউডের ইন্ডাস্ট্রির মতো না, হলিউডের ইন্ডাস্ট্রির মতো না, সুতরাং ওইটার মতো না হওয়াতে আমাদের সুবিধাও আছে সেই জায়গা থেকে। একটা খালি মাঠ বা ফাঁকা মাঠের জায়গা থেকে অনেকগুলো আমরা নিজেরাই এখন সেটা দখল করতে পারি বা সেটার জায়গা থেকে বোঝাপড়া করতে পারি। ওইরকমই ভাবনা থেকে এই ক্লাব এবং ইভেন্টের শুরু। ওনার হাত ব্যথা করতেছে।